শীতকাল আসলে আমাদের নোয়াখালীতে এই পিঠাটা সবার ঘরে ঘরে বানানো হয়ে থাকে। তো অনেককে দেখি যে এটা নিয়ে বিজনেস করতেছে, সিমি আপা, তারপর আরও অনেকে আছে। তো ওরা হয়তো সিমি আপার ব্যাটারগুলো দেখে সবাই বলছে মানে নোয়াখালীর মানিজ্যত সব শেষ। তো আজকে আপনাদেরকে আমি ঠিক ভালোভাবে পারি না, যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো খোলাজা পিঠা বানানোর জন্য বেশি মূল উপকরণ লাগে না, শুধু চালের গুঁড়া দিয়ে আর লবণ দিয়েই বানানো হয়। তো আমি যে আমাদের যতটুকু পরিমাণ অতটুকু নিয়েছি। তো আপনি ব্যাটারটা প্রথমে লবণ দিয়ে প্রথমে মিক্স করে নেবেন, তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে মেখে নেবেন। অন্য কিছু দিয়ে মাখলে ভালো করে হয়তো গুঁড়িগুলা মাখা হয় না, বা আপনি হচ্ছে রেস্টে রাখলেও অনেক সময় দেখা যায় ভালো মতো ম্যারিনেট হয় না। তো আপনি অল্প অল্প একটু একটু করে পানি দিয়ে নিয়েছি আমি, দিয়ে ভালো করে আগে মেখে নিব। বেশি একটা পানি দিব না। তারপর হচ্ছে একদম উচ্চানো গরম পানি দিব, যেন পানিটা হচ্ছে গুঁড়িগুলা যেন একদম হালকা একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যায় এই জন্য। আর যখন আমি খোলাতে দিব তখন এই সিদ্ধটার মানে এই গরম পানিটার কারণে কিন্তু খোলার মধ্যে লেগে থাকবে না। তো আমি একদম তরল হওয়া পর্যন্ত গরম পানি দিব, এখন কোনো ঠান্ডা পানি ইউজ করব না। তো আমি ভালো করে মানে গরম পানি যতটুকু লাগে একদম তরল হওয়া পর্যন্ত আপনারা চামিচের পিছন দিকে খেয়াল করবেন, মানে বেটাটা একদম চামিচের পিছনে লেগে থাকবে না, একদম সবগুলোই নেমে যাবে। তো এই পর্যন্ত আমি গরম পানি দিতে থাকবো। তো ভালো করে মিক্স করে নিব, এরপর হচ্ছে কয়েক মিনিট রেস্টে রাখবো এটাই। তো আমার বেটারটা করা শেষ হয়ে গেছে। এখন আমি এটা হাঁসের ডিম দিয়ে করলে খুবই ভালো হয়, আর আমরা মুরগি ডিম দিয়ে করছি, তো এই জন্য দুটো ডিম দিয়ে দিলাম। আর আপনি বেটার অনুসারে যদি আপনি ধরেন 1 কোটার মতো দেন তাহলে 1 ডিম দিয়েই হয়ে যায়। তো এখানে তো অনেকগুলা, এই জন্য 2টা বা অনেকে 3টা দিবে, এটা পরিমাণ অনুসারে আর কি। তো আমি 2টো দিয়েছি, এখন ডিমগুলোকে ভালো করে মিক্স করে নিব। আপনি সাদা অংশ যেটা ওইটাকে ভালো করে গুঁড়ির সাথে মিক্স করে নেবেন। আর কুসুমটা একটু ইয়েলো ইয়েলো ভাব থাকলে মানে পিঠার গায়েও একটু ইয়েলো ইয়েলো ভাব হয়, দেখতে খুবই সুন্দর লাগে। তো এই জন্য ভালো করে মানে সাদা অংশটুকু একটু দলা পেকে থাকে, এই জন্য ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো যাই হোক, আমি প্রথমে খোলাটাকে গরম করতে দিয়ে দিয়েছি, এখন একটু মুছে নিতে হবে। আমি যতবারই পিঠাটা দিব ততবারই কিন্তু খোলাটা মুছে নিব। তো আমার প্রথমে গরম হয়ে গেছে। তো এই তো আমি প্রথমে একটা দিয়ে মানে টেস্ট করে দেখলাম আর কি ঠিকঠাক মতো হয়েছে কিনা, বা লবণ ঠিক হয়েছে কিনা, পরিমাণ মতো কিন্তু লবণ দিতে হবে। তো দেখুন মাশাল্লাহ, আমি পারি না, নতুন বানাচ্ছি, তবু আমার যতটুকু হয়েছে মোটামুটি কানের গোড়া গোড়া হইলেও হয়েছে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, 1বার 2বার 3বার ট্রাই করতে করতে হয়ে যাবে। তো আমি দেখুন আরেকটা সেকেন্ড টাইম দিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কোনো স্কিপ করি নাই, আপনাদের সাথে কোনো কিছু কাটাকাটি করি নাই। মানে ভালো হলে ভিডিও দিব বা খারাপ হলেই দিব না এমনটা না, কিন্তু আমি ফার্স্ট টু লাস্ট আপনাদের সাথে সবগুলাই ভিডিও শেয়ার করেছি। তো এই যে 1 চামচ, বা মানে আপনি যখন পাতলা করবেন তখন 1 চামচ থেকে অল্প একটু বেশি দিবেন, আর না হলে 1 চামচ দিলেই মানে ব্যাটারটা একদম সুন্দরভাবে পাতলা হয়, সুন্দর হয়। বেশি দিলে কিন্তু মোটা হয়ে যাবে, 1 চামচের বেশি, তখন কিন্তু পিঠাটা মানে খেতে ভালো লাগবে না বা মচমচে ভাবটা আসবে না। তো এই জন্য পাতলা করে দিয়ে নিয়েছি। তো এটা অনেকে একটু নরম ভাব খায়, অনেকে একটু মচমচা খায়, এই জন্য আপনারা আরেকটু সময় নিয়ে রাখবেন, তাহলে পিছনের সাইডটা মচমচা হয়ে যাবে। এই পিঠাটা আপনি সব কিছু দিয়ে খেতে পারবেন, হাঁসের মাংস, গরুর মাংস, এরপর হচ্ছে মুরগির মাংস, বা অনেকে তরকারি দিয়ে খায়, অনেকে দুধ চা দিয়ে খায়, অনেকে হচ্ছে আবার আমরা বেশিরভাগ হচ্ছে এটাকে নারকেল আর হচ্ছে গুড় দিয়ে খেয়ে থাকি। তো খেতে মজাই লাগে, খেজুরের গুড় দিয়ে খেলে তো আরও মজা। তো এই তো, তো আমার মানে এটা হচ্ছে গরম গরম খেলে আরও মজা লাগে, যখন আপনি বানাবেন খোলা থেকে নামাবেন তখনই খেলে আর কি গরম গরম ভাবটা আপনি
অনেকগুলোই খেতে পারবেন। তো এই তো আমি যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা ভালো মন্দ কমেন্টস করবেন, জানাবেন। তা আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন, আর কেমন হয়েছে জানাবেন। হয়তো আমাদের হচ্ছে আম্মু বা দাদুদের মতো হচ্ছে না, কিন্তু তাদের থেকে তো শিখা, হয়তো সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ, আশা করি। আর যে তোমরা নোয়াখালীর মেয়ে, তো ভালো তো হতেই হবে, তাই না? আমাদের একটা ঐতিহ্য, এটা আমরা ধরে না রাখলে তো আর আমাদের নেক্সট জেনারেশন আর তার ধরে রাখতে পারবে না। তো থ্যাংক ইউ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমরাও চাই যেন সবাই অন্যান্য ডিস্ট্রিক্টগুলো যেন আমাদের এই জিনিসটা ইউজ করে, আর আমাদের মতো করে বানিয়ে বানিয়ে সবাই খেয়ে থাকুক। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় রইল। আসসালামু আলাইকুম সবাইকে।